একটা প্যারেন্টস ন্যাচারালি তার বাচ্চার কিভাবে ইমিউনিটি বুস্ট করবে? হেলদি শরীর মানে তার ইমিউনিটি ডেফিনেটলি ভালো আছে। এবার হেলদি শরীর কখন তৈরি হবে, একটা তো একটা ম্যাটারনাল ইমিউনিটি পায় একটা বাচ্চা বিভিন্ন ধরনের অসুখ থেকে। এই যে মায়ের থেকে জন্ম নিল, তারপরে যে মায়ের ব্রেস্ট ফিডিং করছে, এগুলো একটা ন্যাচারাল ইমিউনিটি তো দেয়। হেলদি ফুড যদি খায় সে, সেখান থেকে ইমিউনিটি পাবে। অ্যাডিকুয়েট স্লিপ হওয়াটা খুব দরকার। অ্যাডিকুয়েট স্লিপ ইটসেলফ একটা ইমিউনিটির কাজ করে আর কি। ভ্যাকসিনেশনটা একটা খুব ভালো পার্ট নিচ্ছে আর কি আধুনিক যুগে। কারণ ভ্যাকসিনেশনটা তো এক সময় লোকের মধ্যে অতটা মানে সজাগ ছিল না। তো একটা সময় শুনতাম যে পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে রিফিউজ করতো অ্যান্টিবায়োটিক, এমনকি ভ্যাকসিনেশন। এমনকি আমরা শুনেছি যখন আমরা মেডিকেল পড়ি, আমাদের স্যারেরা বলতেন যে আমরা জঙ্গিপুর ডিস্ট্রিক্টে যেতাম, আমাদেরকে রিফিউজ করতো, মানে আমাদেরকে অ্যাকসেপ্টই করতো না। এবং বিভিন্ন ধরনের ভুল ধারণা প্রচলিত ছিল, এখনও আছে, কিন্তু তখন আরও বেশি ছিল। তো এখন আমি যা দেখছি প্র্যাকটিসে অনেকটাই অ্যাকসেপ্টেন্স বেড়েছে। মানে গভর্নমেন্ট সেক্টর থেকে যে ভ্যাকসিনগুলো আমি তো চেক করি প্রায়, কারণ বাচ্চা যখন রিকারেন্ট ভুগছে, সে বারবার আসছে আমাদের কাছে, আমাকেও তো ভাবতে হয় কেন হচ্ছে। তখন আমি স্বাভাবিকভাবেই ওদের হেলথ রেকর্ডের মধ্যে একটা ভ্যাকসিনেশন চার্টটা খুব ইম্পর্টেন্ট, তো সেগুলো আমি সবসময় বলি যে সাথে করে নিয়ে আসবে এবং চেক করি যে সেগুলো ঠিকঠাক করে পেয়েছে কিনা। তো যা শুনেছিলাম ওই সময় বা যেটুকু অভিজ্ঞতা ছিল এমবিবিএস লাইফে আমার, তো তার থেকে এখন ভ্যাকসিনেশন কভারেজ যেটা বলতে পারি অনেকটাই বেড়েছে, কিন্তু এখনও অনেকটা গ্যাপ রয়ে গেছে। বিশেষ করে আমার কাছে যে পেশেন্টগুলো আসে, 50% ধরে রাখতে পারেন ঝাড়খণ্ডের, 50% বেঙ্গলে। তবে ঝাড়খণ্ডে তো ওই দিক দিয়ে আরো পিছিয়ে আছে, মানে ওদের তো আসেই না ঠিকঠাক করে বলতে গেলে, মানে গভর্নমেন্টের তরফ থেকেই অনেকটা হয়তো গাফিলতি থাকতে পারে, এরকম বলতে পারি আর কি।